এই ফরিদপুরে দেখলাম রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে, মোটরসাইকেলে করে দুইজন যুবক মহিলাকে আটকাইছে, পিস্তল বাইর করে বলতেছে কি আছে দে। ফরিদপুরের কথা, গতকালকের নিউজ। মহিলার কি আছে? কানের দুটি দুল ছিল, পিস্তলের ভয়ে কানের দুটি দুল দিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে। একটু পরে সিসি ক্যামেরায় সেটা ধরা পড়েছে। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, প্রাণের ভয়ে আপনি আপনার স্বর্ণের জিনিস দিয়ে দিলেন, স্বর্ণের তো এখন অনেক দাম। মহিলা বলছে, ভাই কি বলবো, প্রাণের ভয়ে দিয়ে দিছি বটে, কিন্তু আমার তো স্বর্ণ কেনার মতো যোগ্যতা নাই, ওটা ইমিটেশন ছিল, ওইটা স্বর্ণ ছিল না। এই যে সিস্টেম, ডিজিটাল সিস্টেম, এই সিস্টেম কি এখন আমাদের মুরব্বীরা বুঝবে? কথা বলেন না। গত 3-4 দিন আগে এই বান্দরবন থেকে একটা কাপল, স্বামী স্ত্রী, তাকে আটক করেছে আমাদের বাংলাদেশের পুলিশ, সিআইডি। তাদের কাজ কি ছিল? স্বামী স্ত্রী মিলে এক জায়গায় বাসা ভাড়া থাকত, তারা খারাপ ভিডিও তৈরি করে পয়সা উপার্জন করত, কোটি কোটি টাকা। সমস্ত পৃথিবীর ভিতরে অশ্লীলতায় এই স্বামী স্ত্রী 8ম স্থান অধিকার করেছে। আমি বলছি এটা আমাদের মুরব্বীরা বুঝবে না, এটা তোমরা বোঝো, এটা তোমরা বোঝো, মুরব্বীরা বুঝবে না। ডাটা কানেকশন অন করলে কি হয়, অফ করলে কি হয়, তোমরা বোঝো। এই জন্য লাইক করার আগে, কমেন্টস করার আগে, কোথাও সার্চ দেওয়ার আগে একজনকে ভয় করো। তিনি কে? কথা বলেন কে? আল্লাহ। সবকিছু যখন একজন বান্দা অস্বীকার করবে, সবকিছু অস্বীকার করবে আল্লাহ, বিশ্বাস করো। এই যে মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, কিরামান কাতিবিন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আল্লাহ, আমার হাত, আমার পা, আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এই যে আমলনামা ফেরেশতারা তৈরি করেছে, আল্লাহ এই আমলনামা আমার না। আল্লাহ বিশ্বাস করো, আমি তোমার গোলাম ছিলাম। ডিজিটাল সিস্টেমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা সবকিছু পেশ করবে, হে যুবক, তোমার সামনে, আমার সামনে রব তখন ডাক দিবে, আমার মালাকুল মউত, আমার যোগাযোগ মন্ত্রী আমার সামনে চলে আসো। ওগো আল্লাহু, তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান। ওগো আল্লাহু, সাগর নদীতে ঢেউয়ের কল্লোলে, পাহাড় ঝর্ণা বাতাসের হিল্লোলে, সাগর নদীতে ঢেউয়ের কল্লোলে, পাহাড় ঝর্ণা বাতাসের হিল্লোলে, দেখি সদা দু চোখে কত অবদান, শেষ হবে না গাওয়া তোমার শান। ওগো আল্লাহু, তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান। ওগো আল্লাহু, সকল প্রশংসা কার? আমরা শুকরিয়া আদায় করব কার? সে আল্লাহর শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, পড়েন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে মোহাব্বত করে, ভালোবেসে, হায়াত দিয়ে তার বান্দা হিসেবে কবুল করে জান্নাতে এই বাগিচায় কবুল করেছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আজকের এই মেসেজ সম্পর্কে জানতো, অনেকে ভুলেই গেছে,
অনেকে এত ব্যস্ততার ভিতরে নিমজ্জিত হয়ে গেছে, আসার কোনো সুযোগ নাই। আবার অনেকে অসুস্থ অবস্থায় ঘরের এক কোণে আছে না নাই, হসপিটালে আছে না নাই, আছে। ইচ্ছাটা কার? এখানে চাইলেই আসা যায় না, ক্ষমতার জোরে, টাকার জোরে, অন্য কোনো কিছুর পাওয়ারে এখানে বসা যায় না। এখানে বসতে গেলে, কথা বলতে গেলে, শুনতে গেলে একজনের ইচ্ছা থাকতে হয়, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার অনেকে জানতো না যে আজকে অমুক জায়গায় মাহফিল হবে, আমি যাব। আমার সাথে আমার এক বন্ধু আসছে, আমিরুল ইসলাম, আর সুন্নাহ এয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপ এর প্রোপ্রাইটার। উনি জানতেনই না, আমি ফোন করেছি, চলো যেতে হবে, লাব্বাইক ওয়া সাআদাইক বলে আমার সাথে চলে আসছে। এরকম কিছু ভাই আছে না নাই? আছে। জানতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেছেন সে ঘরে থাকবে। আবার আল্লাহ তাআলা যাকে কবুল করেন নাই, হাজার ইচ্ছা তাকে এই জায়গায় পৌঁছাইতে পারবে। তবে সৌভাগ্যবান তারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, তার চাইতে আরো বেশি সৌভাগ্যবান তারা, আমার বন্ধুদের ভিতরে সৌভাগ্যবতী তারা, যারা এইখানকার কিছু সময় কাজে লাগিয়ে একটু আগে, কিছুক্ষণ পূর্বে, যার জন্য 7টা জাহান্নাম ওয়াজিব ছিল, এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে নত হয়েছে, মুহূর্তের ভিতরে 7টা জাহান্নাম হারাম করে আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিয়েছেন। একজন মুমিন বান্দার জীবনের 1 সেকেন্ড, সামান্য কিছু একটু হায়াতের দাম কত বেশি কল্পনা করতে পারবেন? এই সমস্ত জায়গায় বসলে আমরা আপনাদেরকে অ্যাডভাইস করি যে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে আমরাই তো বলি, এর কারণটা কি? এর একটা কারণ আছে না নাই? সবাই বলেন। ছোট্ট একটা উপমা দিতে চাই আপনাদেরকে। এখানে যারা আছেন প্রিয় ভাইরা আমার, একেবারে শিশু থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত সকল শ্রেণীর যুবক যুবতী, ভাই বোন, আমার বৃদ্ধ চাচা বাবা, দাদা, নানার বয়সী সব শ্রেণীর মানুষ এখানে আছেন। সবার কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনার হায়াতে 20 বছর, 30, 40, 50, 60 যে পরিমাণ হায়াত অতিবাহিত করেছেন, বুকে হাত দিয়ে বলেন তো, আপনার হায়াতে আপনি গুনাহ বেশি করেছেন নাকি নেকি বেশি করেছেন? সবাই বলেন। আমিও বলছি আমার হায়াতে গুনাহ বেশি, হায়াতে গুনার বেশি, আসলেই বেশি। আমি 24 ঘন্টায় আল্লাহর হুকুম বেশি মানতে পারি না, যতটুকু আল্লাহর হুকুমের বাহিরে চলে যা। তো গুনাহ যদি আমলনামায় বেশি হয়, আপনি মসজিদের ইমাম হন, খতিব হন, বক্তা হন, মুয়াজ্জিন হন, আর পীর সাহেব হন আর মুরিদ হন, আপনার জন্য ফতোয়া দিয়েছেন একজন, তিনি কে? ফামান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ফতোয়া কার? বান্দা, তোমার জন্য স্পেশাল ফতোয়া। আমলনামায় যদি গুনাহ বেশি থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে, আর আমলনামায় যদি নেকি বেশি হয় তোমার জন্য জান্নাত আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি এই মুহূর্তে আপনি ঘোষণা দেন, সাক্ষ্য দেন, হুজুর আমার হায়াতে গুনাহ বেশি, আমিও আপনাদের সামনে ঘোষণা দিলাম আমার হায়াতে গুনার ভাগ বেশি, আসলেই বেশি, তাহলে বোঝা যায় এই মুহূর্তে যদি আমি মরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান যখন আমাদের সামনে কায়েম করবেন, আর মিজানের পাল্লায় যখন আমাদের হায়াতের গুনার ভাগ বেশি থাকবে, সন্দেহ নাই আমাদের জন্য এই মুহূর্ত জান্নাত ওয়াজিব হয়ে বসে আছে। এটাই ফাইনাল, এটাই ফাইনাল। সৌভাগ্যবান তারা যারা জান্নাতের এই বাগিচায়, কুরআনুল কারীমের এই মজলিসে হায়াতের মূল্যবান সময়ের কিছু অংশ সময় এখানে বসতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ, তুমি আমাকে না চাওয়া সত্ত্বেও জান্নাতের এই বাগিচার একটা কোনা কানায় তুমি আমাকে স্থান দিয়েছো। রব্বুল আলামিন, আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করার কারণে একটু আগে আপনার আমল নামায় গোনা বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা এখানে আমি কোনো পাপিষ্ট বান্দাকে বসাই না, এখানে যারা বসে তারা নিষ্পাপ হয়ে যায়। গোনাগুলো আপনার আমার আমল নামা থেকে নিচেই নামিয়ে রেখে ফেরেশতারা স্পেশাল গার্ড দিয়ে আপনাকে আমাকে এখানে বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে যারা বসেছেন আমার সামনে, আল্লাহর কসম একজনের কাঁধেও কোনো গুনাহ নাই। জান্নাতের বাগিচায় গোনার বোঝা কাঁধে নিয়ে কেউ বসতে পারে? এটা জান্নাতের বাগিচার সম্মান? অসম্ভব। গোনা প্যান্ডেলের বাহিরে আছে, জান্নাতের বাহিরে আছে, ফেরেশতারা নামিয়ে রেখেছে। এখানে বসবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করবেন। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কথা ছিল এখান থেকে যখন আবার বের হয়ে যাবে গোনাটা তোমার কাঁধে আবার আমার ফেরেশতারা উঠায় দেবে। কিন্তু না, এই কাজ আর করব না। আমি ফেরেশতাদেরকে বলে দিলাম, ফেরেশতারা এখানে বসে বান্দা খুশি হয়ে গেছে, আমি বান্দার উপরে খুশি হয়ে গেছি, বান্দার সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সামান্য একটু সময় ইমানদার মুসলমান 1 মিনিট 2 মিনিট হায়াত পেয়েছে, এখানে বসেছে, তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে বসার দাম কত বেশি বলেন তো? হিসাব করে বলা সম্ভব না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা খাসিয়াত, একটা বৈশিষ্ট্য হচ্ছে, তিনি যদি কাউকে মাফ করে দেন তাহলে শুধু মাফ করেন না, যে গুনাহগুলো আমলনামায় থাকে সেই গুনাহগুলো নেকিতে কনভার্ট করে ওইগুলোকে নেকি বানায় দেন। পিছনে যারা আছে একটু আসতে পারেন, সুবহানাল্লাহ। আমরা এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি হজের সফরে ছিলাম। একজন এসে অনেক হাজিরা জিজ্ঞাসা করে, হুজুর কি দোয়া পড়ব, হারাম শরীফে কোন দোয়াটা পড়ব? অনেক মানুষ দোয়ার ভান্ডার নিয়ে বই খাতা লিখে স্পেশাল দোয়া নিয়ে বাইতুল্লাহ চতুর্দিকে তাওয়াফ করে দোয়া পড়ে, বিভিন্ন প্রকার দোয়া। একজন ইন্দোনেশিয়া থেকে আসছে, সে দোয়া পড়তেছে, পিছনে 100 মানুষ তার সাথে সাথে দোয়া পড়তেছে। আরেকজন আসছে, তার পিছনে 50 জন, আরেকজন আসছে, তার পিছনে 200 জন দোয়া পড়তেছে। দোয়ার কোনো শেষ নাই। বলতেছে, হুজুর কি দোয়া পড়বো, এখানে স্পেশাল দোয়া কি? আমাদের সাথে যারা ছিলেন সবাই ওলামা একরাম বলেছেন যে, হযরত হাজী সাহেবগণ একটা দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মাফ করে দেন, শুধু মাফ করে না, তার হায়াতে যত গুনাহ থাকে সব গুনাহগুলোকে ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা হায়াতে যত গুনাহ থাকে সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, সবাই যেখানে আসতে পারবে বসতে পারবে বিষয়টা এমন নয়, তবে যারা আসছেন নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান। যারা বসেছেন আমার বোনেরা নিঃসন্দেহে তারা সৌভাগ্যবতী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, দোয়া করছি, হে রব এই বসাটা যেন তোমার জন্য হয়, হে রব আমাদের এই চাওয়াটা যেন তোমার জন্য হয়। আল্লাহ তুমি আমাদের প্রতি খুশি হয়ে যাও। সকলে পড়ি আমিন। সবাই বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। এই মেসেজটা আমি আমার নিজের জন্য নিজেই অ্যাডভাইস করব ইনশাআল্লাহ। খুব বেশি কথা বললে মনে থাকবে না, এলোমেলো কথা বললে, বিক্ষিপ্তভাবে কথা বললে ভালো লাগবে, মনে থাকবে না। আমি এমনভাবে কিছু কথা একটা সাবজেক্টকে নিয়ে, একটা শব্দকে কেন্দ্র করে আপনাদের সামনে আমি রাখতে চাই, যেন আপনাদের মনে থাকে, আমি নিজেও যেন মনে রাখতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ফরিদপুরের মানুষ, হে কানাইপুরের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ভিতর থেকে বাছাই করে করে
যারা ইমানদার তোমাদেরকে ডাকতেছি। এই ফরিদপুরবাসীর ভিতরে যারা ইমানদার আছে, কানাইপুরের ভিতরে যারা ইমানদার আছে, ইমানদার পুরুষ আর ইমানদার নারী যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকছেন। তোমাদেরকে স্পেশাল একটা মেসেজ দেব। ইমানদারদেরকে আল্লাহ তাআলা কেন ডাকবেন? এই দুনিয়ায় এত মানুষ থাকতে ইমানদারদেরকে কেন ডাকলেন? শুধু পুরুষ বলতে পারতেন, শুধু নারী বলতে পারতেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে ডাক দিয়েছেন শুধু ইমানদার। এর কারণ কি? কারণ একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় যত মানুষ আছে এই সব মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করি না। সব মানুষের জন্য আমার মায়া লাগে না, সব মানুষের জন্য আমার কষ্ট লাগে না, সব মানুষের জন্য কিয়ামতের ময়দানে আমার কষ্ট লাগবেও না। আমার কষ্ট লাগে ওই সমস্ত মানুষের জন্য যারা ইমানদার, যারা মুমিন। সুবহানাল্লাহ। আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার ছাত্র যে ও যদি ফেল করে আমার কষ্ট হয়, কিন্তু আমার মাদ্রাসায় লেখাপড়া করে না, ভর্তি হয় নাই, ও যদি ফেল করে আমার কোনো কষ্ট নাই। আমার মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসায় থাকা অবস্থায় নামাজ না পড়ে আমার খারাপ লাগে। আমার ছাত্র নামাজ পড়বে না, দুষ্টুমি করবে, বেয়াদবি করবে, আমার খারাপ লাগে। এই জন্য আমার ছাত্রদেরকে আমি মাঝে মাঝে নিয়ে বসি। আমার তোলাবা আইজম, তোমাদেরকে বলছি, মায়ের কথা শোনো, বাবার কথা শোনো, উস্তাদের কথা শোনো, মুরব্বীদের কথা শোনো, তাদেরকে বারবার বারবার অ্যাডভাইস করি। কিন্তু রাস্তায় কত বাচ্চা কাচ্চা আছে খেলাধুলা করে, দুষ্টুমি করে, রাস্তার পাশে মোবাইল নিয়ে ধর 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 করে, কি করে না? কোনোদিন তো আমি রাস্তায় গাড়ি থামায় তাদেরকে বলি না, কিরে রাত 12টা 1টা 2টা বাজে এই চায়ের দোকানে বসে কি করো, রাস্তার পাশে বসে কি করো? আমি ওদেরকে অ্যাডভাইস করি না, কারণ ওরা আমার ছাত্র না। কিন্তু রাত 1টার সময় 2টার সময় মাহফিল শেষ করে যেয়ে যদি দেখি আমার মাদ্রাসার কোনো ছাত্ররা না ঘুমিয়ে শুধু গল্প করছে, তাতে আমার মেজাজ গরম হয়ে যায়। কেন? ঘুমের টাইমে গল্প কিসের? ঠিক কিনা বলেন? এই ছাত্রটার বছর গেলে মাস গেলে আমার একটা হিসাব আছে, এই কয়দিনে কি হাফেজ হতে হবে, এর সামনে পরীক্ষায় আছে, একে পাস করতে হবে। এ যদি ফেল করে আমার ডিসক্রেডিট হবে, মানুষজন আমাকে বলবে, কিরে উস্তাদ আপনার ছাত্র কেন ফেলুয়া, আপনার ছাত্রের নৈতিক অবক্ষয় কেন হয়েছে, আমার কাছে জিজ্ঞাসা করবে। এই জন্য আমার এই ছাত্র খারাপ কাজ করলে আমার খারাপ লাগে, আবার ভালো কাজ যখন করে আমার ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে ফরিদপুরের মানুষ, তোমাদের ভিতরে কিছু মানুষ আছে বেঈমান, কিছু মানুষ আছে মুনাফিক, কিছু মানুষ আছে নাস্তিক, কিছু মানুষ আছে বিদআতি, কিছু মানুষ আছে অসভ্য, কিছু মানুষ আছে কাফের, কিছু মানুষ আছে জালেম। এইগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরে ধরে জাহান্নামের ভিতরে দেব। ফেরেশতাদেরকে বলবো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতা, এরা কাফের, এরা জালেম, এরা মুনাফিক, এরা বিদআতি, এরা শয়তান, এরা মুশরিক, এদেরকে ধর আর জাহান্নামে নিক্ষেপ কর। এদের ভিতরে খবরদার কোনো ইমানদার যেন না থাকে। কারা কারা কারা? আমরা, যারা আমাকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, ইসলামের প্রতি যাদের আত্মবিশ্বাস আছে, এই মানুষগুলো যেন এদের ভিতরে ধরা না খায়, সাবধান হয়ে যাও। এত কিছু বলার পর তারপরও কিছু সংখ্যক ইমানদার ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই দিন আমি আল্লাহ তাআলা সব ইমানদারদেরকে এক জায়গায় করব। এক জায়গায় করার পর তাদেরকে আমি ডেকে আমার নিজ হাতে মেহমানদারি করব। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি তাদের জন্য এমন সুন্দর সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে রাখবো, যেটা রেখেছি মালা আইনুন রাআত, যেটা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনোদিন কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষের অন্তর্চক্ষু জীবনে সেটা কল্পনা করে নাই। ওই দিন আমার কোনো ইমানদার, আমার কোনো মুসলমান বান্দা আমার নিয়ামত থেকে যদি দূরে সরে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পাবো। কিরে ইমানদার, কিরে মুসলমান, তুই কেন আমার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাস? এই জন্য আমি তোমাদেরকে ডাকছি, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার কোনো ইমানদার, আমার কোনো মুমিন বান্দা আমার সেই শুভ সংবাদ থেকে
আমার হাতের মেজবানি থেকে একজন ইমানদার যেন বঞ্চিত না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে সেই দিনের মেহমানদারি স্মরণ করায়া দিয়া তাদেরকে এই মুহূর্তে আমি ডেকে বসায়া দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, তোমাদের কাছ থেকে আমার একটা কন্ট্রাক্ট হবে ইমানদারদের সাথে। এই কন্ট্রাক্টটা যদি তোমরা রাখতে পারো, একটা ওয়াদা আমার সাথে করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে 4টা ওয়াদা করব। সুবহানাল্লাহ বলেন। একটা কাজ করবে, একটা কাজ। প্রথমত তোমার ঈমান আছে, তুমি ঈমানদার হয়েছো। তুমি যেহেতু ঈমানদার, তোমাকে একটা কাজ করতে হবে। একটা কাজ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি সব দরজা তোমার জন্য ওপেন করে দেব। ওই একটা কাজ হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। প্রিয় হাজিরিন, অনেক গুণ আমাদের ভিতরে আছে। আমরা অনেকে নামাজি, আমরা অনেকে রোজাদার, খেয়াল করবেন। অনেকে আমরা হাজি, অনেকে আমরা সাখী অর্থাৎ দাতা, যাকাত দেই। অনেকে আমরা সাদাকা করি, খুব বেশি দানশীল। অনেকে জিকির করি, অনেকে তেলাওয়াত করি, অনেকে বক্তা, অনেকে ইমাম, অনেকে মুয়াজ্জিন, অনেকে খতিব। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের ভিতরে এই ভালো কাজগুলোকে তখনই ভালো বলেন যখন এই ভালো কাজের আগে একটা গুণ ইমানদারের থাকে। সেই ইমানদারের সেই গুণটার নাম হচ্ছে তাকওয়া। আলহামদুলিল্লাহ বলেন। কি বলেছি ভাই? যুবক ভাইরা বলো, কি বলেছি? তাকওয়া, ভয় না, তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ায় বসবাস করার জন্য, আমার পথে থাকার জন্য যেই পরিমাণে ইলম যোগ্যতা দরকার, আমি আল্লাহ তাআলা সেই ইলম যোগ্যতা তোমাকে দান করে দেব। আয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের যত ভুল ত্রুটি থাকবে আমি আল্লাহ তাআলা সব ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহ থেকে তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দেব। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর এইগুলো করার ক্ষমতা আমি একমাত্র আল্লাহরই আছে, দুনিয়ার আর কারোর নাই। এই জন্য যারা চায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় ভালো পথে চলার মতো তৌফিক যোগ্যতা দান করুক, যারা চায়, আমাদের যুবক ভাইয়েরা বোনেরা সবাই তো ভালো হতে চায়, সবাই ভাইরাল হতে চায়, সবার অনুকরণীয় আদর্শ হতে চায়। মায়ের কাছে, বাবার কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, বন্ধুর কাছে সবাই ভালো থাকবে, এটাই তো চায়। কিন্তু সবাই কি পারে? কথা বলেন না, পারে না। আমরা এখানে যারা আছি, যারা বাবা আছি, আমরা প্রত্যেকে চাই আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী সবাই আমাকে সম্মান করবে, ভালোবাসবে, মোহাব্বত করবে। সবাই আমরা চাই না? আদৌ দেখি এটা হয়? অনেকেই তো আমাদের কাছে এসে বলে ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সব কিছু তোমাকে নিয়ামত দান করব যদি একটা কাজ তুমি করতে পারো, সেইটা হচ্ছে ইন তাত্তাকুল্লাহ, যদি তোমার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তৈরি করতে পারো, যদি আমাকে ভয় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এটাই দান করব। এই ভয় কিভাবে করবেন, কখন করবেন, কতক্ষণ করবেন, কিভাবে করবেন, কোন জায়গায় করবেন, সংক্ষিপ্তভাবে কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনের সবচাইতে বেশি ভয় একজনকে করতে হবে, তিনি কে? সবাই বলেন, আল্লাহকে ভয় করেন? সবাই ভয় করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও, তোমাদের একটা মাত্র কাজ, তা হচ্ছে আমাকে ভয় করো, আর কাউকে ভয় করবে না। ভয় করবে শুধু আমাকে, কারণ আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাস্তি দিব, আবার আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব।
ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', যেই দিন আযাব আসবে, মা লাহু মিন দাফি', এই আযাব থেকে আমি ছাড়া তোমাকে আর কেউ বাঁচাইতে পারবে? যেহেতু আযাব থেকে আমি ছাড়া তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, সুতরাং ভয় করবে শুধুমাত্র একমাত্র কাকে? আল্লাহকে। ভয় কিভাবে করবেন, কতক্ষণ করবেন? আমার যুবক ভাই, আমি তোমাকে বলছি, মনে করো কিয়ামত শুরু হয়ে গেছে, একদিন হবে না কিয়ামত? 100% হবে, 100% ইউনিভার্সাল ট্রুথ। হঠাৎ করে দেখবা কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতটা কোথায় হবে? এখানে হবে, এখানে আমার রব সবাইকে ডেকে ডেকে হিসাব নিবেন। মনে করো তোমার হিসাব শুরু হয়ে গেছে, আমার হিসাব শুরু হয়ে গেছে, আল্লাহর গোলাম আব্দুল্লাহ হিসাব চলতেছে। হিসাব চলতে 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 আল্লাহর গোলাম ইমানদার সামনে হাজির। আল্লাহ বলছে আমলনামা বের করো। আমলনামা বের করেছে, করার পর আল্লাহ বলছে নামাজ পড়েছিলে? নামাজ পড়েছিলাম। রোজা রেখেছিলে? আল্লাহ রোজা রেখেছিলাম। হজ করেছিলে? হ্যাঁ। যাকাত দিয়েছিলে? হ্যাঁ। এই করেছিলে, ওই করেছিলে, তা করেছিলে? বলে আল্লাহ সব করেছিলাম। বড় আফসোসের বিষয় হচ্ছে আমরা মানুষ নিজেদেরকে যত জ্ঞানী দাবি করি, আসলে অতটা জ্ঞানী আমরা না। কথা বুঝবেন? আমরা নিজেদেরকে যত জ্ঞানী দাবি করি, যত বুদ্ধিমান দাবি করি, এত বুদ্ধিমান, এত জ্ঞানী আমরা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার জ্ঞান থেকে হাজারো কোটি কোটি কোটিকে ভাগ করে এক দাররা পরিমাণে ইলম, জ্ঞান আমি মানুষকে দান করেছি। দাররা তু দাররা, এটা দিয়ে মানুষ দুনিয়ার সবাইকে ঘোলা পানি খাওয়ায়া বস অব দ্য বসের সাজে, বিগ বস সাজে, চিন্তা করে আমার চাইতে ভালো কেউ বোঝে না, আমি যা করতে পারি কেউ করতে পারে না, আমার যে ধারণা এর চাইতে বড় ধারণা কারণ নাই। মানুষের ভিতরে বসে অনেক সময় চিন্তা করে আমি খুব ভালো আছি, আমার কোনো দোষ ত্রুটি নাই, এরকম চিন্তা ফিকির করা আছে না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় বসে মানুষ যেমন এটা চিন্তা ফিকির করে, কিয়ামতের ময়দানেও মানুষ ঠিক একই চিন্তা ফিকির করবে। কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দিবে, আল্লাহকে ধোঁকা দিবে। আল্লাহ সব করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তুমি যা বলেছো তাই শুনেছি, আমি খারাপ কোনো কাজ করি নাই। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা এদিকে আয়, এই নে আমলনামা পড়। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাব তুমি করো। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। ফেরেশতার দরকার নাই, মায়ের দরকার নাই, বাবার দরকার নাই, উস্তাদের দরকার নাই, কোনো সাক্ষীর দরকার নাই। যুবক, তোমার হাতে তোমার হায়াতের আমলনামাটা দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো, এবার দেখো তুমি কি করেছো। বান্দা নিজের আমলনামাটা নিজে পড়বে। পড়ার পর এবার বান্দা মনে মনে ভাববে, হাই হাই ধরা খেয়ে গেলাম, ধরা খেয়ে গেছে। যুবক, মনটাকে বুঝাও, মনটাকে বুঝাও, আমার একটা সময় তোমার জন্য আসতেছে, আমার জন্য আসতেছে, যেই সময় আমলনামাটা আমার হায়াতের সব আমার কাছে দেওয়া হবে। আর এই আমলনামা দেখে দেখে মনে মনে ভাবতে থাকবে, এ কি আশ্চর্য আমলনামা, আশ্চর্য কিতাব। আমি ছোট একটা খারাপ কাজ করেছি, আবার ছোট একটা ভালো কাজ করেছি, বড় একটা ভালো কাজ করেছি, বড় একটা খারাপ কাজ করেছি, কোনো কিছুই বাদ যায় নাই, সব কিছু এর ভিতরে লেখা হয়েছে। আল্লাহু আকবার। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার হাতের উপরে আমি তোমার আমলনামা দেব, নিজের আমলনামা নিজেই পড়ে বলবে, হায় হায় এটা কি আশ্চর্য আমলনামা, এর ভিতরে ভালো একটা কাজ করেছি,
গোপনে করেছি, কেউ জানতো না, কেউ বুঝতো না, সেটাও এখানে লেখা হয়ে গেছে। খারাপ ছোট্ট একটা কাজ করেছিলাম, কেউ দেখে নাই, কেউ জানে না, কেউ বোঝে না, সেটাও এখানে লেখা হয়ে গেছে। ওয়াজাদু মা আমিনু হাজিরা, সব কিছু এখানে হাজির, সব কিছু। এবার আমলনামা পড়বে বান্দা, ও তো ডিজিটাল, কি বলেন, ডিজিটাল। ও আমলনামা দেখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আমলনামা নকল করা হয়েছে, এই আমলনামা আমার না। নাউজুবিল্লাহ পড়েন। বুদ্ধি খাটায়া আল্লাহর কাছে সাহস করে বলে ফেলবে, আল্লাহ এই আমলনামা আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শিওর তো? বলে হ্যাঁ আল্লাহ এই আমলনামা আমার না, এটা আমি শিওর। আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আল্লাহ আমার গায়ে শক্তি ছিল, ওয়াজ মাহফিল রেখেছি, এই করেছি, ও করেছি, তা করেছি, আল্লাহ এই আমলনামা আমার না, এই আমলনামাটা আমাকে পরিবর্তন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমি দুনিয়ায় তোমাকে বলেছিলাম যা করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য দুনিয়ার কোনো গুনাহের কাজ করা সহজ হবে না, সব গুনাহের কাজ তার জন্য করা কঠিন। আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে সমস্ত নেকির কাজ করা তার জন্য সহজ। আর যে আল্লাহকে ভয় করে না দুনিয়ার সব গুনার কাজ সেই ব্যক্তি করতে পারে, সব নেকির কাজ অনায়াসে সেই ব্যক্তি ছেড়ে দিতে পারে। আল্লাহ বলবেন, ঠিক আছে আমি মেনে নিলাম এটা তোমার না, তাহলে কি করতে হবে? বলে, আল্লাহ আমাকে তুমি জান্নাতে দিয়ে দাও। রব্বুল আলামিন আমি তোমাকে অনেক মানতাম, অনেক ভয় করতাম, অনেক বিশ্বাস করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুইজনকে সামনে হাজির করবে। এ আমার যুবক ভাই, আমার যুবতী বোন, অন্ধকারে কার কাছে মেসেজ দাও? গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় ঘুরতে যাও? সুদ খাও, ঘুষ খাও, নামাজের সময় কোথায় থাকো? আল্লাহ তোমাকে যখন হাত করে আসমান থেকে ডাক দেয় তখন তুমি কোথায় যাও? তুমি কি মনে করো বাতি অফ করলে তোমাকে কেউ দেখে না? তুমি কি মনে করো খাতা কম্বল মুড়ি দিলে তোমাকে কেউ খুঁজে পায় না? তুমি কি মনে করো একা এক রুমে থাকলে তোমাকে আর কেউ জানে না? হোটেলের ভিতরে রুমের দরজা আটকা দিলে দুনিয়ার কেউ তোমার খোঁজ খবর জানে না? তোমার কি এটা মনে হয়? ও আমার যুবক ভাই, আমার যুবতী বোন, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজটা একটু শুনে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে ডাক দিবে, এদিকে আয়, আর এদিকে আয়। আমার বান্দা যে বলে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, এ মানুষের সাথে ভালো ব্যবহার করেছিল, সব গুনাহ থেকে বেঁচেছিল, ওরে ফেরেশতা এবার একটু এর বর্ণনা দে, বর্ণনা দে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা, ডানে একজন, বামে একজন, সম্মানিত দুইজন ফেরেশতা এখানে বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। এবার ফেরেশতারা বুকে হাত দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বানিয়েছো, এই ব্যক্তির জন্য আমি ছিলাম একজন রাইটার, এই ব্যক্তির জন্মের পর থেকে তার ডান কাঁধে আমি বসবাস করেছি, এই ব্যক্তির জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার বাম পাশে আমি সব সময় অবস্থান করেছি, এ যত ভালো কাজ করেছে সব আমি লিখেছি। একজন বলবে যত ভালো কাজ করেছে সব আমি লিখেছি, আরেকজন বলবে যত খারাপ কাজ করেছে সব কিছু আমি লিখেছি। সব খারাপ কাজ আর ভালো কাজ দুটো লিস্ট আল্লাহর কাছে জমা হয়ে যাবে। এবার বান্দাকে বলবে, একটু দেখো তো, দেখো। তুমি মনে করো তুমি কি করো আর না করো কেউ দেখে না, কেউ জানে না। আমার রব সম্পর্কে ধারণা আছে তোমার? কোথায়, কাকে, কি অবস্থায় রেখে দিয়েছ কেউ দেখে না, কেউ জানে না, কেউ সরে না। ডানে একজন আছে, বামে একজন আছে, এদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। যতক্ষণ পর্যন্ত তোমার ডানে কাঁধের ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে, ততক্ষণ ভয় করো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করতে থাকো। ফেরেশতা যখন বান্দার সামনে আমলনামা পেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়ায় বসে আমাকে ভয় করেছো,
দুনিয়ায় আমাকে ভয় করতে বলেছিলা, এই যে ফেরেশতা আমলনামা তোমার সামনে পেশ করেছে, এতক্ষণ পর্যন্ত যা বলেছিলে, এবার বলো দেখি আমার ফেরেশতা তোমার পক্ষে বলেছে নাকি বিপক্ষে বলেছে? আমার ফেরেশতা সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে? আমার প্রিয় যুবক ভাই, তোমার তো অনেক মেধা, তোমার তো অনেক যোগ্যতা, তোমার তো অনেক ইলম, তোমার তো অনেক ক্ষমতা। আচ্ছা বলো দেখি ফেরেশতারা কি ঘুষ খায়? ফেরেশতাদের কি কোনো কিছু দরকার আছে? ফেরেশতারা ঘুষ খায় না, ফেরেশতাদের কোনো কিছু দরকার নাই। ফেরেশতাদেরকে ইচ্ছা করে কাঁধ থেকে তুমি নামায়ও রাখতে পারবা না। ফেরেশতা এই কিরামান কাতিবিন একটু রুমের বাইরে অপেক্ষা করো, আমার রুমের ভিতরে একটু স্পেশাল কাজ আছে, বলার সুযোগ নাই, করার বলার সুযোগ না। তুমি কি করেছো, কোন অবস্থায় করেছো, সব ফেরেশতারা দেখতেছে। তুমি যদি মনে করো ফেরেশতা তোমার কাঁধে আছে, দেখতেছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ এখনকার সমাজ এমন একটি সমাজ, মানুষ মানুষকে যতটা শ্রদ্ধা করে, আইন বলেন, দেশ বলেন, রাষ্ট্র বলেন, সংবিধান বলেন, এইটার প্রতি মানুষের যত শ্রদ্ধা বেশি, তার চাইতে বেশি শ্রদ্ধা হচ্ছে এখন ক্যামেরার প্রতি, দৃষ্টির প্রতি, ঠিক কিনা? আমি এখান থেকে ওই রাস্তা থেকে এই পর্যন্ত আসব, আসার পথে রাস্তার পাশে একটা কুত্তা থাকলে একটা লাথি দিতে পারি, একটা মানুষ থাকলে ঘাড় ধাক্কা দিতে পারি, রাস্তার পাশে ফুল থাকলে টেনে ছিঁড়ে ফেলতে পারি। শয়তানে যখন আমাকে পিছন দিয়ে ধোকা দিবে, অসংখ্য অপরাধ আমার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। কিন্তু এখানে যদি ডানে দেখি একটা ক্যামেরা, বামে একটা ক্যামেরা, পিছনে একটা ক্যামেরা, সিসি ক্যামেরা লাগানো আছে, আমার চাইতে ভদ্র মানুষ আর কেউ আছে? আছে? একজনও নাই। কারণ হাই হাই আমি কি করছি, ওই যে সিসি ক্যামেরা, আমি তো ধরা খেয়ে গেলাম। সিসি ক্যামেরা আছে সেই জন্য লোকটা ভদ্র হয়ে হেঁটে আসতেছে, তার মানে এইরকম না যে লোকটা টোটালে ভদ্র। ও ভদ্র হয়েছে সিসি ক্যামেরার কারণে, ঠিক কিনা? তো যে কারণেই ভদ্র থাকুক না কেন, ও তো ভদ্র হয়ে পরিবেশটা সুন্দর রেখেছে, অন্যায় কাজ থেকে বাঁচতে পেরেছে, ঠিক কিনা বলেন? তো আপনার ডানে একটা সিসি ক্যামেরা আছে, বামেও একটা সিসি ক্যামেরা আছে। হে যুবক, কি করে তুমি গুনাহের কাজ করবে? তুমি তো ভুলেই গেছো, তুমি। শয়তান তোমাকে ভুলিয়ে দিয়েছে যে তোমার ডানের ফেরেশতা, বামের ফেরেশতা সব লিখতেছে, এটা তুমি ভুলে গেছো। ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ডানের এই ক্যামেরা, বামের এই ক্যামেরা, এটা তুমি ভুলে যাও না, এটা তুমি মনে রেখো, এটাকে তুমি ভয় করে চলতে থাকো। ফেরেশতারা যখন আমলনামা সামনে দিয়ে দিবে, এরপরও বান্দা কিন্তু চগলখড়ি করবে। বান্দা বলবে, আল্লাহ এই যে ফেরেশতারা কি আমলনামা আমার সামনে পেশ করেছে, তোমার সামনে পেশ করেছে, আল্লাহ এই ফেরেশতারা আমলনামা কিন্তু সত্য না, এই ফেরেশতারা আমার সাথে বিচয় করেছে। আল্লাহ আমি আসলে নামাজ পড়তাম, আমি আসলে ধোঁকাবাজি করতাম না, আমি আসলে রোজা রাখতাম। আল্লাহ আমি তো তোমার গোলাম, এই যে দেখো আমার কপালে দাগ পড়ে গেছে, এই যে দেখো আমি ওযু করেছি, এই যে দেখো আমি রুকু করেছি, এই যে দেখো আমি সিজদা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা তখন উল্টাপাল্টা কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের ভিতরে বলে, বান্দা তোর কথা বলার আর দরকার নাই, একটা কাজ কর, এই যে জমিনটা তোর জন্য বিছানা বানিয়ে দিলাম, এখানে দাঁড়া, 2 রাকাত নামাজ আদায় কর, আর সোজা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত নামাজ, রুকু করো, সিজদা করো, সালাম ফিরিয়ে নামাজ শেষ করো, আর জান্নাতে চলে যাও। যারা বলো আমার শক্তি, আমার হাত, আমার পা, আমার ক্ষমতা, আমার যৌবন, আমার তারুণ্য, যারা এটা নিয়ে বাহাদুরি করো, তোমাদেরকে বলছি, তোমার মতো যুবক মুহূর্তের ভিতরে প্যারালাইজ যে আল্লাহ তাআলা বিছানার সাথে শুয়ে রাখতে পারেন কি পারেন না? এই হাত তুমি চালাচ্ছ, চলছে, তুমি জানো না এই হাত চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ কুদরতি ফেরেশতা এখানে নিযুক্ত করে রেখেছেন, তুমি জানো না? তোমার হাত ক্যারাম বোর্ড খেলার সময় চলে, তাস খেলার সময় চলে, আল্লাহু আকবার বলার সময় হাতটা একটু উপরের দিকে আল্লাহর কাছে সারেন্ডার হয় না, ছোট হয় না। তোমার চাইতে কবল পড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন মুসলমান? বান্দা যখন নামাজের জন্য দাঁড়াবে, আল্লাহু আকবার বলে হাত তোলার চেষ্টা করবে, মনে মনে তো ভাবতেছে 2 রাকাত নামাজ পড়বে আর জান্নাতে চলে যাব, সমস্যাটা কি? আল্লাহু আকবার বলে হাত তোলার চেষ্টা করবে,
আর উপরের দিকে হাত উঠবে না। রুকু করার চেষ্টা করবে, কোমর আর বাঁকা হবে না। সিজদা করার জন্য চেষ্টা করবে, আর সিজদা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। সেই দিন বান্দাকে যখন রুকু করার জন্য বলা হবে, সিজদা করার জন্য বলা হবে, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না, মাথাটা লজ্জায় নিচু হয়ে যাবে। কিরে যুবক, এখানে তো বসে মাথায় টুপি দিয়ে বসে আছো, জুমার নামাজের দিন সামনে চলে যাও, চেহারায় তো লেখা থাকে না তুমি নামাজি নাকি বেনামাজি। তা আমাদের ময়দানে সব কিছু প্রকাশ পেয়ে যাবে। নামাজ না পড়লে আল্লাহর সামনে সেই দিন মাথা নত করা যাবে না, রুকু করা যাবে না, সিজদা করা যাবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে রুকু করো আর সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এবার রুকু করতে পারলা না কেন, সিজদা করতে কেন পারলা না? বান্দা তখন নিজের হাতের উপরে নিজে আঘাত করবে, মুখের উপরে আঘাত করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বান্দা তখন নিজের হাত কামড়ায় কামড়ায় ছিঁড়বে, আঙ্গুলগুলো টেনে টেনে চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ফেলে দিবে, মুখের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দিবে, আর বলবে, আল্লাহ আফসোস, কেন রে খারাপ মানুষের সঙ্গে মিশছিলাম। আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ আব্দুর রহমানের, সব দোষ আব্দুর রহিম, সব দোষ আব্দুল করিমের। ওর সঙ্গে থাকার কারণে নামাজ আমার গাফিল হয়ে গেছে, ওর সাথে চলার কারণে আমার রোজা ছুটে গেছে, ওর সাথে চলার কারণে আমি কোরআন পড়তে পারি নাই। এইরকম কথা যখন বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এই জবান দিয়ে অনেক মিথ্যা কথা বলেছো, অনেক খারাপ কথা বলেছো। এই জবান দিয়ে আর কোনো খারাপ কথা নয়, এই জবান দিয়ে আর কোনো মিথ্যা কথা নয়। সঙ্গে সঙ্গে জবানটা বন্ধ হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, মুহূর্তের ভিতরে ঠোঁটের ভিতরে মোহর মেরে দেওয়া হবে। লোকটা জবান দিয়ে আর কথা বলতে পারবে না। হাতকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে আব্দুল্লাহ, বলো দেখি যৌবনে তোমার হাতটা কোথায় ব্যবহার করেছো? হাত দিয়ে কি কাজ করেছো বলো? পা দিয়ে কি কাজ করেছো বলো? পায়ের কাছে জিজ্ঞাসা করবে, হাতের কাছে জিজ্ঞাসা করবে। আপনার কাছে কি মনে হয়, হাত মিথ্যা বলবে না সত্য বলবে? কথা বলেন। আমাদের হাত যদি সত্য কথা বলে দেয়, এই হাত কোথায় কোথায় খারাপ খারাপ জায়গায় স্পর্শ করেছে, খারাপ খারাপ জিনিস ধরেছে, কার দিকে আঙ্গুল ইশারা করে কাকে আঘাত করেছে, কাকে কষ্ট দিয়েছে, এই হাত যদি সেই দিন বলে দেয়, বান্দা তোমার অবস্থা কি হবে? এই জন্য হাত যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আছে, পা যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমাকে ভয় করো। আমাকে যদি ভয় করতে পারো, এই হাত দিয়ে কোনো খারাপ কাজ হবে? আমাকে যদি ভয় করতে পারো, পা দিয়ে কোনো খারাপ কাজ তোমার দ্বারা হতে পারে না, কোশ্চেন কেন হবে না? আল্লাহ হাতকে জিজ্ঞাসা করবে, পাকে জিজ্ঞাসা করবে, হাত সব টপ টপ করে বলে দিবে, পা মুহূর্তের ভিতরে সব কিছু খোলাখুলি স্পষ্টভাবে বলে দিবে, আল্লাহ আমাকে এখানে এখানে ব্যবহার করেছে, আমাকে দিয়ে ব্যবহার করে হাঁটতে হাঁটতে ওখানে গিয়েছে, এই এই অত্যাচার করেছে, তোমার এই গোলাম আমাকে দিয়ে এই খারাপ কাজ করেছে। বান্দার মুখ তো বন্ধ হয়ে গেছে। এই বান্দাকে আপনি আমি, ঠিক কিনা বলেন? এবার মুখের মোহর আবার তুলে নেওয়া হবে, বলবে, এবার বলো তোমার উপরে কি জিজ্ঞাসা করা হয়েছিল, কি দায়িত্ব দেওয়া হয়েছিল, কি করতে বলা হয়েছিল, আর কি করেছো? বান্দা তখন বলবে, আল্লাহ এই হাত এই পা এত কষ্ট করে সোনো পাউডার মাখিয়েছিলাম, সাবান ব্যবহার করেছিলাম, আতর ব্যবহার করেছিলাম, আল্লাহ আমার বিপক্ষে সাক্ষী দিয়েছে, আল্লাহ এই হাত সত্য বলে নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরিল আমিনকে ডাকবে, জিবরিল আমার এই গোলামকে বলেছিলাম আমাকে ভয় করো, গোলাম কিন্তু আমাকে ভয় করে নাই, গোলামের ব্যাপারে এবার কি সিদ্ধান্ত নেওয়া যায়? জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে একটা মাটি নিয়ে চলে আসবেন, এই মাটি আল্লাহর সামনে হাজির করা হবে, এই মাটি আল্লাহর সঙ্গে কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মাটি কথা বলবে, আল্লাহ আমি হচ্ছে
ফরিদপুরের ওই জমিনের মাটি, যেই মাটির উপরে তোমার এই গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সাথে খারাপ আচরণ করেছে, এই মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ব্যভিচার করেছে, পরকিয়া করেছে, খারাপ কাজ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষ হত্যা করেছে, মানুষের ক্ষতি করার জন্য এক জায়গায় বসে সলা পরামর্শ করেছে, আমি সেই মাটি, আল্লাহ আমি বলছি এই বান্দা তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমার বিরোধিতা করেছে, গুনাহের কাজ করেছে, এই মাটি সেই দিন আল্লাহর দরবারে সবকিছু ওপেন করে বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি যদি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী হয়, বলো দেখি যুবক, তোমার সেই দিন কোন ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে? সম্ভব? কথা বলেন, সম্ভব না। এই জন্য মাটির উপরে দাঁড়ায়া ভালো কাজ করতে পারবা তখন যখন বুঝবা, অনুধাবন করবা তোমাকে একজন দেখছে, তিনি কে? রব। রব আমাকে সব সময় দেখছে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, পিছন দিয়ে, সামনে, অন্ধকারে, আলোতে, সব জায়গায় রব আমাকে দেখছে। যেহেতু রব আমাকে দেখছে, দুনিয়ার কেউ জানুক না জানুক, দেখুক বা না দেখুক, আমার পক্ষে আল্লাহর বিপক্ষে যাওয়া কোনো অবস্থায় সম্ভব। মাটি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। মাটি যদি সাক্ষী দেয়, এই মাটির উপরে যতক্ষণ বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, হায়াতে বেঁচে থাকবে, ততক্ষণ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা আমার হুকুম যদি মানতে মনে না চায়, তুমি যদি মনে চাও তোমার চোখে যা ভালো লাগে তুমি তাই দেখবে, তোমার জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবে, তোমার কান দিয়ে যা ইচ্ছা তাই শ্রবণ করবে, তোমার হাত দিয়ে যা ইচ্ছা তাই ধরবে, আমি আল্লাহ কোনটা নিষেধ করেছি এটা তুমি পরোয়া করবে না। তোমার যদি এটা মনে হয় তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম। কি স্বাধীনতা? স্বাধীনতা হচ্ছে, হে দুনিয়ার জিন, হে দুনিয়ার ইনসান, তোমাদের যদি আমার অবাধ্য হতে মনে চায়, এমন জায়গায় চলে যাও যে জায়গাতে আমি আল্লাহ দেখি না, যেই জায়গাতে আমি আল্লাহ তাআলার রাজত্ব নাই, যেই জায়গায় আমার ফেরেশতা নাই, যেই জায়গার আমার কোনো ক্ষমতা নাই, সেই জায়গায় যাও। সেই জায়গায় গিয়ে আমার অবাধ্য হও, আমার ঘরে থাকবা, আমার জমিনে থাকবা, আমার নিয়ামত ভোগ করবা, আমার হুকুম মানবা না, এটা কোনোদিন হতে পারে? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছে অসম্ভব, কোনোদিন পারবে না, কখনো পারবে না। যেখানে যাবে রাজত্ব একজনের, তিনি কে? প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবক ভাই, তোমাকে বলছি, এখন মুরব্বীরা তো বুড়া হয়ে গেছে, এখন তোমাদের ইলমের কাছে মুরব্বীদের ইলম কিছু না। এই কারণ মুরব্বীরা যখন তোমাদের বয়সে ছিল তখন রাস্তা দেখার জন্য একটু আলোর দরকার হইলে কেরোসিন তেল কেনা লাগতো, মেজের কাঠি লাগতো, একটা হারিকেন লাগতো, একটা কি বলে ল্যাম্প বা কুপি লাগতো। তোমাদের কিছু লাগে না, এক মোবাইলের ভিতরে দুনিয়া সব আছে, ঠিক কি না? তোমরা যা বোঝো এখনকার মুরব্বীরা তা বোঝে না। তোমরা যে স্টাইলে গুনাহ করতে পারো, যুবকরা এখনকার বিরুদ্ধে সেই জিনিস কল্পনাও আসে না। এরা কপি পেস্ট বোঝে না, এরা অনলাইন অফলাইন বোঝে না, তোমরা সব কিছু বোঝো। এই জন্য তোমাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখছেন, কিন্তু তাকে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ শুধু শুধু বলেন নাই আমাকে ভয় করো, কিন্তু আল্লাহর ভয় যদি তোমার ভিতরে না থাকে, আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে না থাকে, তোমার অবস্থা কত নিকৃষ্ট হতে পারে এই দুনিয়ার কোনো মানুষ, কোনো মুরব্বী কল্পনাই করতে পারবে না, কল্পনাই করতে পারবে না, ঠিক কিনা বলো? এই যে গতকালকের নিউজ আপনাদের এই ফরিদপুরে দেখলাম, রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে, মোটরসাইকেলে করে দুইজন যুবক মহিলাকে আটকাইছে, পিস্তল বাইর করে বলতেছে কি আছে দে। ফরিদপুরের কথা, গতকালকের নিউজ। মহিলার কি আছে? কানের দুটি দুল ছিল, পিস্তলের ভয়ে কানের দুটি দুল দিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে। একটু পরে
সিসি ক্যামেরায় সেটা ধরা পড়েছে। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, প্রাণের ভয়ে আপনি আপনার স্বর্ণের জিনিস দিয়ে দিলেন, স্বর্ণের তো এখন অনেক দাম। মহিলা বলছে, ভাই কি বলবো, প্রাণের ভয়ে দিয়ে দিছি বটে, কিন্তু আমার তো স্বর্ণ কেনার মতো যোগ্যতা নাই, ওটা ইমিটেশন ছিল, ওইটা স্বর্ণ ছিল না। এই যে সিস্টেম, ডিজিটাল সিস্টেম, এই সিস্টেম কি এখন আমাদের মুরব্বীরা বুঝবে? কথা বলেন না। গত 3-4 দিন আগে এই বান্দরবন থেকে একটা কাপল, স্বামী স্ত্রী, তাকে আটক করেছে আমাদের বাংলাদেশের পুলিশ, সিআইডি। তাদের কাজ কি ছিল? স্বামী স্ত্রী মিলে এক জায়গায় বাসা ভাড়া থাকত। তারা খারাপ ভিডিও তৈরি করে পয়সা উপার্জন করত, কোটি কোটি টাকা। সমস্ত পৃথিবীর ভিতরে অশ্লীলতায় এই স্বামী স্ত্রী 8ম স্থান অধিকার করেছে। আমি বলছি এটা আমাদের মুরব্বীরা বুঝবে না, এটা তোমরা বোঝো, এটা তোমরা বোঝো, মুরব্বীরা বুঝবে না। ডাটা কানেকশন অন করলে কি হয়, অফ করলে কি হয়, তোমরা বোঝো। এই জন্য লাইক করার আগে, কমেন্টস করার আগে, কোথাও সার্চ দেওয়ার আগে একজনকে ভয় করো। তিনি কে? কথা বলেন, কে? আল্লাহ। সবকিছু যখন একজন বান্দা অস্বীকার করবে, সবকিছু অস্বীকার করবে আল্লাহ, বিশ্বাস করো। এই যে মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, কিরামান কাতিবিন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আল্লাহ, আমার হাত, আমার পা, আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এই যে আমলনামা ফেরেশতারা তৈরি করেছে, আল্লাহ এই আমলনামা আমার না। আল্লাহ বিশ্বাস করো, আমি তোমার গোলাম ছিলাম। ডিজিটাল সিস্টেমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা সবকিছু পেশ করবে, হে যুবক, তোমার সামনে, আমার সামনে রব তখন ডাক দিবে, আমার মালাকুল মউত, আমার যোগাযোগ মন্ত্রী আমার সামনে চলে আস। মুহূর্তের ভিতরে আজরাইল চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল তুমি তোমার শক্তি দেখাও, তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করো। এই বান্দাকে দুনিয়ায় বসে আমাকে ভয় করতে বলেছিলাম, বান্দা কতটুকু ভয় করেছে এটার প্রমাণ তুমি দেখাও। তোমার সামনে, আমার সামনে আজরাইল আলাইহিস সালাম হঠাৎ করে বুকের ভিতরে হাত ঢুকিয়ে দিবে। বুকের ভিতরে হাত ঢুকে দিয়া তোমার ভিতরে, আমার ভিতরে একটা মেমোরি কার্ড আছে, একটা সিম কার্ড আছে, এটা টেনে বের করে ফেলবে। মেমোরি কার্ড, সিম কার্ড, এটা তো মোটামুটি আমরা সবাই বুঝি, ঠিক কিনা? এর ভিতরে একটা সিম কার্ড আছে না, মেমোরি কার্ড থাকে না? মেমোরি কার্ড এখান থেকে বের করে দোকানে নিয়ে গেলাম, নিয়ে যে বললাম যে এর ভিতরে মমতাজ বেগমের গান ঢুকায় দেন। গান ঢুকায় দিল। এখন মনে করেন মসজিদের ভিতরে 3 বার সূরা ইখলাস পড়ে ছু এটা বলে মেমোরি কার্ডের ভিতরে ঢুকাইলাম, ঢুকাইয়া বিসমিল্লাহ করে অন করলাম। এখন কি দেখবো যে আব্দুর রহমান আসুদা এসে তেলাওয়াত চলে, বুঝেন নাই? আমি ঢুকাইছি কি? গান। এখন আমি 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ইয়াসিন পড়ে ফু দিলে এটা কি তেলাওয়াত চলবে নাকি গানই বাজবে? গান বাজবে না। যা ঢুকানো হয়েছে ঠিক তাই চলবে, 1 দাররা পরিমাণ এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। আজরাইল আলাইহিস সালাম, যুবক তোমার ভিতরে যে মেমোরি কার্ডটা আছে, সিম কার্ডটা আছে, সেদিন কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়ে মেমোরি কার্ডটা বের করবে। এমন তোমার মতো একটা পর্দাকে, মানুষকে, এটাকে সেট বানায়া ওখানে ঢুকা দিবে। ঢুকা দিয়ে তোমাকে খোলস হিসেবে দাঁড় করায় রাখে, বলবে আব্দুল্লাহ এবার তুমি তাকায় দেখো তোমার জীবনের সব কিছু এখানে, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, সব কিছু কপি করে, পেস্ট করে, সেভ করে আমি রেখে দিয়েছি তোমার সিম কার্ডের ভিতরে। এই যে এখন তুমি দেখো আমার হায়াতের সব প্রতিচ্ছবি সেই দিন আমার সামনে দেখানো হবে বিশাল পর্দার স্টাইলে। আমি নিজে তাকিয়ে তাকিয়ে দেখব ওই যে আব্দুল্লাহ, ওই যে হালিমা, ওই যে রাহিমা, ওই যে আবিদা রাতের বেলা অন্ধকারে কি অপকর্ম করছে, মাকে ফাঁকি দিচ্ছে, বাবাকে ফাঁকি দিচ্ছে, দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিচ্ছে। এগুলো সব দেখে দেখে নিজের অপকর্ম নিজের চোখে দেখে আল্লাহর সামনে সাজদায় পড়ে বলবে, আল্লাহ আমি সব ভুল করেছি, সব ভুল করেছি। দুনিয়ায় আমি সব কিছু না করে তোমাকে যদি ভয় করতাম আল্লাহ, আমি আজকে এই পর্যায়ে আসতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা অনেক অপশন ছিল তোমার জন্য, আমি আল্লাহ এক এক করে সব সাক্ষী তোমার সামনে হাজির করেছি। আরে আমি তো সেই রব, আমার কোনো সাক্ষীর দরকার হয় না। আল্লাহু আকবার। আমার কোনো সাক্ষীর দরকার নাই। কি কাজ করেছো
ফেরেশতা লাগবে না, লাগবে না তোমার হাতের কাছে পায়ের কাছে জিজ্ঞাসা করা লাগবে না, জমিনের কোন মাটির কাছে জিজ্ঞাসা করব লাগবে না, কোন একটা আমলনামা তোমার সামনে পেশ করব লাগবে না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি 24 ঘন্টা আমার চোখ দিয়ে তোর চোখের দিকে তাকিয়েছিলাম, তোর শাহরগের চাইতে আরো নিকটবর্তী ছিলাম, আমি সব দেখেছি, আমার চাইতে বড় সাক্ষী তোর জন্য জমিন আর কেউ নয়। আল্লাহ যদি তোমার দিকে সব সময় তাকিয়ে থাকে, এটা যদি তুমি উপলব্ধি করতে পারো যুবক, কেন ভয় করবা না আল্লাহকে? কেন ভয় করবা না? এই জন্য আমাদের গুনার কাজের জন্য একটা মাত্র জিনিস দায়ী, তা হচ্ছে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। একেবারে সহজ সাবলীল ভাষায় আমি তোমাদেরকে বলছি, আল্লাহকে ভয় করতে শেখো। তুমি যখন নামাজে দাঁড়াবে তখন মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, একজন তোমাকে দেখছেন, তিনি কে? সবাই বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। দুনিয়া সবাইকে খুশি করা যায় না, কিন্তু চাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা যায়। এই জন্য কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান দান করব। ফুরকানের সবচাইতে সহজ অর্থ হচ্ছে এই দুনিয়ায় গুনার কাজ ছাড়ার জন্য, ভালো কাজ করার জন্য যেই তৌফিক যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে অনেকেই পারি না, আবার অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, সুন্নাত আদায় করে, নফল আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, আওয়াবিন আদায় করে, চাঁদ আদায় করে, আছে না নাই? ওই মানুষটা কেমনে পারে রে? আমি 5 ওয়াক্ত নামাজ পারি না, এই লোকটা এত নামাজ কিভাবে আদায় করে? একটা মাত্র কারণ, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে। আমি 30টা রোজা রাখতে পারি না, অনেক গোলামরা 30টা রোজা রাখে তো বটে, সোমবারের দিন রোজা রাখে, প্রত্যেক মাসের মিডিল টাইমে রোজা রাখে, মাসে 3টা রোজা রাখে, শুক্রবার দিনও রোজা রাখে। ওই মানুষটা কি করে পারে? বলে মানুষটা পারে এই কারণে, সে একজনকে ভয় করে, তিনি কে? আমি সারা বছরও কোরআন শরীফ এক কদম পড়তে পারি না, আবার অনেকের তো কোরআন শরীফ পড়তেই পারি না। আবার অনেক মানুষ আছে প্রত্যেক মাসে 1 খতম, 2 খতম, 3 খতম, এমনকি 30 খতম পর্যন্ত তেলাওয়াত করে, সকালেও তেলাওয়াত করে, দুপুরে তেলাওয়াত করে, রাতেও তেলাওয়াত করে। ওই মানুষটা কিভাবে পারে? উত্তর হচ্ছে একটাই, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে। এই জন্য আপনাদের কাছে আমি ছোট্ট মানুষ একটা মেসেজ দিয়ে গেলাম, আমার যুবক ভাইয়েরা সব সময় মনে করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে চেয়ে আছে। কার সাথে কেমন আচরণ করো, কিভাবে কথা বলো, কোথায় লাইক দাও, কোথায় কমেন্ট করো, কোথায় হেঁটে যাও, দিনের বেলা কোথায় যাও, কি কর্ম করো, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে, তোমাকে আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জানে। এই জন্য আল্লাহকে যদি ভয় করে চলতে পারো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকাফির সাইয়্যাতিহিম, তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব, ওয়া ইয়াগফির লাকুম, তোমাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেব, আল্লাহু যুল ফাদলিল আযীম। আর এই ক্ষমতা, এই যোগ্যতা কেবলমাত্র আমি আল্লাহরই আছে। আমি আল্লাহ তাআলা কিন্তু সব বদল করুক, মহান সব কিছুর মালিক। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, একটা ওয়াদা করব, এখন থেকে সবচাইতে বেশি ভয় কাকে করব বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহকে বেশি ভয় করবেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। যদি আপনারা এই ওয়াদা করতে পারেন যে হুজুর সবচাইতে বেশি ভয় আল্লাহকে করব, আমি আপনাদেরকে ওয়াদা করে গেলাম সবাই বিনা হিসাবে জান্নাতে যাবেন, বিনা হিসাবে জান্নাতে। যে আল্লাহকে ভয় করে এর চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমার সব চাইতে কাছে ওই ব্যক্তি থাকবে যেই ব্যক্তি আমাকে যত বেশি ভয় করবে। আল্লাহকে যে যত বেশি ভয় করবে, আল্লাহ সবচাইতে কাছে ওই ব্যক্তিটাই থাকবে। আমরা আল্লাহর সবচাইতে কাছে থাকতে চাই না? চাই কি চাই না? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যা কিছু বললাম
সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, অনেক রাত, গভীর রাত, ছোট্ট একটা কথা যদি আমরা মনে রেখে আমল করতে পারি, এই একটা কথাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কি না? আর আমরা অনেক সময় দোয়া করতে কার্পণ্যতা করি, নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, প্রতিবেশের জন্য, সমস্ত আলেমের জন্য। বিষয়টা হচ্ছে আপনি দোয়া বেশি বেশি করে করবেন। আমাদের কপাল পুড়ে যায় দোয়া না করার কারণে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার রাসূল বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হন। আপনি হাত তুলে আপনি দোয়া করছেন, আল্লাহ আজকের মাহফিলের যারা আয়োজক, আল্লাহ যারা সহযোগিতা করেছে, আল্লাহ যারা সার্বিক দিক দিয়ে পাশে ছিল, মুতাওয়াল্লি সহ, ইমাম সাহেব সহ, হুজুর সহ, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনি সবার জন্য দোয়া করলেন। আপনি মনে এটা করেন না যে আপনি দোয়া করেছেন আর গোষ্ঠী শুদ্ধ সব জান্নাতে চলে গেছে, ওরা সব পেয়ে গেছে, আপনি কিছু পান নাই, এরকম মনে করবেন নাকি? আবার আপনি যখন দোয়া করেন একজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয়, আপনার সাথে হাত তুলে আরশের দিকে তাকায় থাকে। আপনি যত যা বলেন, যার জন্য যে দোয়া করেন, ফেরেশতারা জবান দিয়ে আল্লাহর সাথে বলতে থাকে ওয়ালাকা মিসলুক, ওয়ালাকা মিসলুক, ওয়ালাকা মিসলুক। তার মানে হচ্ছে আল্লাহ এই ব্যক্তি অমুকের জন্য যা চেয়েছে একে তাই দান করো, আল্লাহ সে তার জন্য যা চেয়েছে একে তাই দান করো। আমি 1000 মানুষের নাম উল্লেখ করে যদি যত দোয়া করি, ফেরেশতারা আমার জন্য সেই 1000 মানুষের জন্য সেম দোয়া করে। আচ্ছা বলেন দেখি, আমার দোয়া বেশি দামি না ফেরেশতার দোয়া বেশি দামি? নিঃসন্দেহে ফেরেশতার দোয়ার দাম বেশি। আমার দোয়া কবুল হলেও হতে পারে, না হলে নাও হতে পারে। ফেরেশতার দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য যত বড় দোয়ার মজলিস তত বড় বরকতপূর্ণ মজলিস। আমি আপনাদের সবার কাছে আমার নিজের জন্য দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চাই, দিনী খেদমত যা কিছু আছে সব কিছুর জন্য দোয়া চাই, আর আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।